লাগাছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাছো শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো মাসি গো আমার স্বামী আর 6 মাস কাজে চলে গেছে একদিন ফোন করার টাইম পায়নি হঠাৎ আজকে ফোন করে বলতেছে বলে আমি বাড়ি যাচ্ছি তাহলে তোমরা বলো তো এতদিন পরে যদি তোমাদের মদ্যলোক কাজেতে ঘরে আসে তোমাদের আনন্দ হয় না আর এদিকে আমার তো ভয়ে বুক গুড়গুড় গুড়গুড় করতেছে কেন জানো ওই হালদার পাড়ার একটা ছেলে খুদাতে আমার নাম্বার জোগাড় করে দিন রাত খালি ফোন করতেছে বলে বৌদি তুমি যদি আমার ভালোবাসো আমি হয় বিষ খাবো নাহলে গোলায় দড়ি দেবো আমার জন্য একটা ছেলে মরবে আর আমি দেখবো তা আমি বলি হয়তো বলে এই বলে আর 5 মাস এইরকম করে প্রেম চালাচ্ছি এই তো আজকে সকালবেলা 1 কিলো খাসির মাংস কিনে পেটি দিয়েছি বলো বৌদি তুমি রাত্রিবেলা ভালো করে রান্না করবে আর আমি একটা মদ নিয়ে যাচ্ছি তোমরা বলো ছেলেকে এসে যদি এইসব কীর্তি দেখে আমার রাখবে আমার তো মেরে তুলো ধুনা করে ছাড়বে আরে বৌদি কি করতেছ কি ও বৌদি কি করবো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছিলাম তা বৌদি তুমি এরম দিনকে দিন শুকনো মতন হয়ে যাচ্ছ কেন গো তোমার বলতে একটু লজ্জা করে না হ্যাঁ যখন প্রথম প্রথম প্রেম করো কি বলেছিলে বলে বৌদি আমি তোমার 1 মাসের মধ্যে মোটা করে দেবো মাগো এবলা ওবলা আস্তে আস্তে একটা ফুটো লজেনও আনেনি তা আমি রোগা থাকবো নাকি মোটা হবো দেখো বৌদি ওসব কথা আমার কাছে বলুনি তুমি হয়তো আমার চেনো না তোমার এমন মোটা করে দেবো লাস্টে তোমার সুগার এসে যাবে হ্যাঁ বৌদি সকালে যে 1 কিলো খাসির মাংস কিনে পাঠালো মাংসটা কি করলে বলো দূর তরকারি তো বসেছে ফুটছে কি সর্বনাশ আমি ইংলিশ মদ এনেছি বলি মদ আর মাংসকে দুজনে সারা রাত এনজয় করবো দেখো আজকে এনজয় করতে হবে না আজকে তুমি বাড়ি যাও দেখো বৌদি একদম ফালামো করুনি তোমার জন্য আমি সারা রাত ঘুমাতে পারি না তোমার জন্য তো আমি বিয়ে করিনি তা ঠিকই তো বিয়ে করে লাভ কি আমি আছি তুমি আবার বিয়ে করতে যাবে কেন কি বলি শোনো আজকে মনে হয় হবে না কারণ আজকে তোমার জম আসছে বৌদি জম মানে তোমার দাদা ফোন করেছিল সে সন্ধ্যেবেলা বাড়ি আসতেছে বৌদি আমি কি বলি শোনো তুমি এই পাশের ঘরে চলো ও শালা আসার আগে আমি তোমার 8-10টা চুম খেয়ে পালাবো লাগা চুনি মেদা छुपाओ कैसे लगा चुनरी में दाग छुपाओ कैसे बाहर आओ कैसे लगा चुनरी में दाग छुपाओ कैसे लगा चुनरी में दाग लगा चुनरी में दाग लगा चुनरी में दाग दादा আমার নাম পশুপতি লোকে বলে আমার নাকি পশুর চেয়ে বেশি গতি তবে আমার জীবনটা ক্ষতি করে দিচ্ছে এক ভূতি দাদা আমি বাইরে কাজকর্ম করে বেড়াই কোম্পানি এত কাজের চাপ বাড়ি আসার সময় পাই না বউটা একা বাড়ি থাকে যখন আমি বাড়িতে আসি এই পাড়ার লোক আমার কাছে নানান কথা বলে বলে তুই বাইরে কাজকর্ম করতে চলে যাস আর তোর বউ তুই এদিকে যাত্রার সঙ্গে গান বাজনা করতেছিস আমি বলে আমার ঘরে যন্ত্রপাতি কিছু নিয়ে কি নে গান বাজনা করে বলে ওরে বোকা তুই যখন বাইরে চলে যাস তোর বউ তো সেই ওপাড়ার এর সঙ্গে হেন করে কেউ বলে সে পাড়া তার সঙ্গে তেন করে আমি বলি তাই ও হেন তেন করার মেয়ে না ওদের বংশ খুব ভালো ভালো কি গো এ ভূতি তো আমার জীবন গোটা শেষ করে দিল আমি নিজের চোখে দেখেছি আমি ঘরে ঢোকার আগে কে বোধহয় ঘরে ঢুকে গান বাজনা করছি ধরতে যদি পেরেছি রে দুজনের হারমোনিয়াম বাজানো ছাড়াবো আজকে আরে প্রতিমা শালা অতি ভক্তি চোরের লক্ষণ রে জীবনে আমার বাবা মার পায়ে গড় করে না ছুটে এসে আমার পায়ে গড় করতেছে কে বড় কে ছোট মাপা জোগা কি জন্য তুই এসে পায়ে হাত দিচ্ছি কেন এটা কে রে তুমি চিনতে পারোনি ওটা তো আমার ধর্ম ভাই সুরাজি তা তোর সাদারটা ভাই জীবনে আমাদের খোঁজ খবর নিল না তুই আমার ধরম ভাই পাঠিয়েছি যাই হোক ধরম ভাইটা ছিল বলে রাতের অন্ধকারে দিদির খুঁজে যে রে দাঁড়া আমার যত্ন করতে হবে না দাঁড়া তোর বাবার নাম কি রে এই বাবার নাম ভুলে গেছি সে কি রে দিদির বাড়ি এসে জামাইবাবুর দেখে মাত্র বাবার নাম ভুলে গেলি এ প্রতিমা ওর কি হয়েছে রে ও তো কাঁপতেছে কেন ওর কি হয়েছে কি ও তো কদিন পর জ্বর ওই জন্য কাঁপছে
বুঝতে পেরেছি সমুদ্রের বোধহয় ভ্যাকসিন দিতে হবে। শালা আমি বিড়ি খাই না, আমার বাড়ি মদের বোতল। কোথায় মদের বোতল? ওটা তো সরষের তেলের বোতল। এরা সয়ে তেলের বোতল? তাই এ রান্নাঘরে থাকবে, শোয়ার ঘরে ঢুকে কি করছে? ও তো আমি রাতে শোবার সময় আমার বুকে আর গোলা দিয়ে শুই। ও আমি জানি এ শুধু গরম করায় ঢালা হয় না, এ শালা নরম জায়গাও কাজ দেয়। এরকম তেলের বোতল আমার বাবার জন্মে দেখিনি। তেলের কেমন ঝাঁঝ আছে, আজ একটু খেয়ে দেখবো আমি। হায় হায়, চলো বিড়ি খাই না, শোনো গাছে মদ খাচ্ছি। ওগো তুমি মদ খাচ্ছ কেন? এই আমি তেল খাচ্ছি, তুই এত ভেল দিচ্ছিস কেন? আর সে শালা হুনু বিড়াল গেল কোথায় রে? সে তো তোমার থেকে ভয় পেলিছে। কেন? তোর ভাই মানে আমার শালাবাবু বড় কুটুম্বের ছোট লোকের মতো ছুট মারতে খেলো। দেখ প্রতিমা, নিজের জীবনের থেকে তোর বেশি ভালোবাসি। তুই যখন যা আপত্তি করেছিস সব আমি পূরণ করেছি, কোনোদিন কোনো অসুবিধা রাখিনি। সত্যি কথা বল, কতদিনে কারবার চলছে? আবার কি কারবার চলছে? এই লোকে আমার কাছে অনেকে অনেক কথা বলে, কারোর কথা আমি কানে নি না। তুই জানি ভালো মানি রেখে গেলে কি হবে? সত্যি কথা বল, তোর এই ধরম ভাই কি নরম জায়গা পেয়ে গরম করতে এসেছিল? দেখো, একদম বাজে কথা বলবে না। তুমি কি তোমার বোনের মতো পেয়েছো? কেন, আমার বোন আবার কি করলে? এই রে, আমার বোন কি করলো? তোমার বোনের ভাতাটা মরলো আর 1 বছর হয়নি, বছর কি যায় না, ছুচু গাকুর মেয়ের সঙ্গে পালালো। গল্প শুনতে পাচ্ছ? না না, অল্প বয়সে আমার বোনের বর মরে গেছে, তার মাথার উপরে কেউ নেই। সে মেড়ো ধরুক, হেড়ো ধরুক আর বেড়ো ধরুক, তার মাথার উপরে কেউ নেই, সে হয়তো কিছু করেছে। তুই স্বামী থাকতে বাইরের লোক নিয়ে ধরম ভাই পাতিয়ে প্রেম চালাচ্ছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। শালা সে বটিটা গেল কোথায় রে? ওর কেটে আজকের বিরিয়ানি করবো আজকে। না, ওগো ওগো, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এরকম করবো না। তুমি আমাকে ছেড়ে দাও। কোনো বাবা নেই আজকের বাঁচাবে। তুই বাঘের রক্ত শিয়ালের দিয়ে খাওয়াচ্ছিস। স্বামী থাকতে বাইরের লোক নিয়ে প্রেম, তোর প্রেম ছাড়াবো আজকে। ওরে আমার নাম পশুপতি। লোকে বলে আমার নাকি পশুর চেয়ে বেশি গতি। এতদিন আমি মানুষের মতো ব্যবহার করেছি, আজকের আমি পশুর মতো ব্যবহার করব। পালিয়ে যাবি কোথায় রে? তোর যেখানে পাবো আজকের কেটে দুটো করবো। স্বপ্নে দেখা দিনি এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিনি এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। নাচের খুশিতে আমার মন কত না সুখে, আমার জীবন। স্বপ্নে দেখা দিনি এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিনি এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। নাচের খুশিতে আমার জীবন কত না সুখে, আমার জীবন। নাচের খুশিতে আমার জীবন। মা প্রিয়া, আজ তোকে দারুণ মানাচ্ছে, পুরো তোর মায়ের মতো। আজ বড় তোর মায়ের কথা মনে পড়ছে। আর যদি মাধবী বেঁচে থাকতো, সে নিজের হাতে তোর বিয়ের আয়োজনটা করতো। তবে তুই ভাবিস না প্রিয়া, আমি যে ছেলের হাতে তোকে তুলে দিচ্ছি, আমার বিশ্বাস তুই সুখী হবি। ড্যাড, ওর লাইফটা শুধু আমার সুখের চিন্তা করলি, একবারও নিজের কথা ভাবলি না। আমি ভাবছি আমি চলে গেলে তোমায় কে দেখবে? এই না 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 না, আজকের দিনে একদম চোখের জল ফেলবি না। আমি থানা থেকে সব কাজ ফেলে চলে এসেছি তোর হাসি মুখটা দেখবো বলে। নো কান্না, নো ব্যথোষ। আর সান্নাল বাড়িতে চলবে শুধু আনন্দ। স্যার, স্যার, আনন্দ ফুর্তি পরে করবেন স্যার। আপনি আগে আমার অ্যারেস্ট করুন স্যার। আমি নিজের করে দিয়ে চলে এসেছি স্যার। আমি বিশাল বড় ক্রিমিনাল স্যার, আমি বিশাল বড় আসামি স্যার। আমি স্যার থানা থেকে ছুটতে ছুটতে আপনার বাড়ি চলে যেতে স্যার। থানায় গিয়ে দেখি বড়োবাবু, মেজবাবু, সেজবাবু, শানুবাবু, ছোটোবাবু, কোনো বাবু নেই। কটা কনস্টেবল বসে আছে, বলো সব অফিসার চলে গেছে বড়োবাবুর বাড়ি। ওই জন্য আপনার বাড়ি খুঁজে দিচ্ছি স্যার। পুলিশ আসামির খুঁজে বেড়ায়, আমি এখন আসামি পুলিশের খুঁজে বেড়াচ্ছি স্যার। আমি বিশাল বড় আসামি স্যার, নিজের করতে চলে এসেছি। আগে আপনি আমার অ্যারেস্ট করুন স্যার। তুই কেন এসেছিস? স্যার আমার নাম পশুপতি, আমার কিন্তু পশুর চেয়ে বেশি গতি। আমার নামের সঙ্গে কাজের মিল আছে, আপনি লাস্ট পর্যন্ত মিল করে দেখে নেবেন স্যার। আমি বিশাল বড় আসামি স্যার, আমি নিজের করতে চলে এসেছি। আপনি আমার অ্যারেস্ট করুন স্যার। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি আমার এই ব্যাগটা নয় খুলে দেখুন। দেখুন তোমার ব্যাগ খুলে কি দেখবে? তুমি
নিশ্চয়ই ব্যাগে করে বোমা পিস্তল নিয়ে আসুনি। তুমি নিশ্চয়ই পুলিশের কাছে ব্যাগে করে মদ গাছ নিয়ে আসুনি। ও বুঝতে পেরেছি, তোমাকে শেল্টার দিতে হবে, তাই তো? তোমরা কি পুলিশকে একটু শান্তিতে থাকতে দেবে না? আরে বাবা, আমরা তো চাই পুলিশ শান্তিতে থাক, 1000 টাকা মাইনে পাক, ঘরে বসে বসে খাক আর নাক ডাকি ডাকি ঘুমাক। সেই জন্য পুলিশের কাছে সহযোগিতা করবো বলে তো পুলিশের বাড়িতে খুঁজে এনেছি। বলি কেন, দুদিন পরে দাউড়াদাউড়ি করে ধরবে, যা হয় হবে, নিজেকে ধরা দেবো। বিশ্বাস করুন স্যার, আমি বিশাল বড় ক্রিমিনাল স্যার। আপনি আমার ব্যাগটা খুলে দেখুন স্যার, আপনার হাতে পায়ে ধরে দিই স্যার, আপনি আগে আমার অ্যারেস্ট করুন স্যার। আরে আজকের আমার মেয়ের বিয়ে, আমি টেনশনের মধ্যে আছি, কোথা থেকে এসে ডিস্টার্ব করছে। চল 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 চল, বেরো এখান থেকে বেরো। স্যার আপনি আমার যত বেরোদুরা করেন না কেন, আপনি যদি আমার গায়ে কুকুরের মতো গরম জল দেন, তবু আমি বাড়ির বাইরে বেরোবো না, কারণ বাইরে বেরোলে ওরা আমার উল্টো পাল্টা মেরে ফেলে দেবে স্যার। আপনি আমার অ্যারেস্ট করুন স্যার, আমার জেলের ভিতরে ঢুকিয়ে দেন স্যার। বাপি, এভাবে বললে এখান থেকে যাবে না, ওকে ঘাড় ধরে এখান থেকে বের করে দাও। শালা বড়বাবুর মেয়ে তো বড়বাবুর চেয়ে আরো কোড়া রে, হৃদয় একটু মায়া দয়া কিছু নেই, পুরো কাঠ ফোরানি। তুই ঠিক বলেছিস, চল 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 চল, বেরো এখান থেকে বেরো, বেরো এখান থেকে বেরো, বেরো এখান থেকে। সেই দুদিন পর আমার দাবড়াদাবড়ি করে ধরতে হবে। আরে বেরো বেরো এখান থেকে আমি বেরো। নিজে এসে ধরা দিচ্ছি, আমার ধরা যায় না আরে ভাই, আজকে আমার মেয়ের বিয়ে ঠিক আমার সময়। অ্যারেস্ট করে আর পিসি টানাও না স্যার। আরে বেরো না ভাই, আমার বেরো এমন না। কেস দাও যেন 40-50 বছরের জেল হয়ে যায়। বেরো তো, তুই বেরো তো। আপনার হাতে পায়ে ধরেছি, আমার অ্যারেস্ট করুন। আরে বেরো না ভাই, বেরো না। ও মা প্রিয়া, তোরে কি সর্বনাশ হলো রে মা। কি ব্যাপার বলো দিনি, আমার শাশুড়ি কি কেঁদে কেঁদে এদিকে খুঁজে আসতেছে নাকি? ও মা তোর কপালে কি ছিল রে মা। কে বলো দিনি, আজকে দিনে বাড়িতে এমন মোরা খান্না কাজ হয়েছে। বুঝতে পারলে না বাবু, মেয়ে ছেলের বিয়ে তো, মামাসি খুড়ি জেঠিরা থাকলে একটু কান্নাকান্নি করবে। আমার বাবু, আমাদের কি ক্ষতি হলো বড় বাবু গো। এই চুপ! আরে মায়া, তুই এভাবে কাঁদলে যে আমার বিয়ে মা ভেঙে পড়বে। আরে আমার মেয়ের বিয়ে আমি কাঁদছি না, তুই কাজের মাসি হয়ে তুই কাঁদছিস। নো কান্না, নো ব্যথা। ও ইনি তাহলে কাজের মাসি? হ্যাঁ মানে এই বাড়িতে কাজকর্ম করে? হ্যাঁ হ্যাঁ। সর্বনাশ, আর আমি মনে করি হয়তো এই মেয়ের মা। তা ও বৌদি, তুমি এত নেকামো দিচ্ছ কেন? এই, কাজের মেয়ে হলেও ওই মায়া মাসিতে ছোট থেকে আমাকে মানুষ করছে। বিয়ের পর বাড়ি ছেড়ে চলে গেলে ও যে একা হয়ে যাবে, ওই জন্য কাঁদছে। ও মা সেজন্য আমি কাঁদিনি রে মা। তাহলে কি তুমি মাইনে বাড়ানোর ধান্দা করছো মায়া? এই চুপ! বেশি না খেতে গ্যাস দিয়ে চায়ের ব্যবস্থা করবি, যা যা। হ্যাঁ চলে যাও, গিয়ে বড় পাঞ্জাবি গ্লাসে করে আমার তো 1 গ্লাস কফি আনবে, খেয়ে জেলের ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ মাসি, চলে যাও, আর কান্নাকাটি করো না, গিয়ে অতিথি আপ্যায়ন করো। দেখো মাসি, অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। ও মা কাদের আর আপ্যায়ন করবো রে মা। ও মা গাড়ি ভরা হয়ে কুকুরা সব চলে গেল রে মা। এই দেখ, তোর গালের ভিতরে ডান্ডা ঢুকে পুরো ঠান্ডা করে দেবে, জানিস? দাও না, ওর গালের ভিতর পিস্তল ঢুকে আর জিভে গুলি করে দাও না, দিলে ওর বন্ধ হয়ে যাক। তুই কাঁদছিস কেন, আর সবাই কেন চলে গেল বল? বাবু, আমি বাইরে থেকে শুনে এলাম বরের বরযাত্রী হ্যাঁ কি হয়েছে বল? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। শালা বড় বাবুর মেয়ের ভাগ্য তো আমার থেকে আরো জোর রে, প্রথম চটকায় ভাতার মাথা খেয়ে বসে আছে। দেখলে বাপি, এক নিমিষে কেমন করে সাজানো স্বপ্নটা শেষ হয়ে গেল। ঠিক যে স্টেশনে পৌঁছো গাড়ি না পাবো। টেনশন করিস না প্যা, আমি অচুত তন্ময় সান্যাল। আমি মনে করলে তোর জন্য আকাশকে চাঁদটাও এনে দিতে পারি, আমাকে একটু ভাবতে দে। ভেবে আর কি হবে বাবু, এই মুহূর্তে মেয়েটাকে বিয়ে না দিলে ও যে লগ্ন ভ্রষ্ট হবে। তাছাড়া কোন মহাপুরুষ এই লগ্ন ভ্রষ্টা লজ্জা বাঁচাতে আসবে? এই রাতের মধ্যে আমায় বিয়ে করবে কে? ভাবি, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার সম্মান রাখতে, আমার লজ্জা বাঁচাতে আমি এই পশুপতিকে বিয়ে করব। একবার বিদায় দে মা, ঘুরে আছি, একবার বিদায় দে মা, ঘুরে আছি, আমি
হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি। বড়বাবু তোমার থেকে আমার বিপদ আরো জোর, বিপদের উপরে আর বিপদ বাড়াওনি, উল্টো পাল্টা তালে ফেলুনি, জ্বালার উপরে পালার বাড়ি ধরাওনি, তোমার হাতে পায়ে ধরে আমার ছেড়ে দাও চলে যাই। বাবু আমাদের বিপদ উদ্ধার করতে এসেছে, ঈশ্বরকে পাঠিয়েছে। দের বাবু কোথাকার কে ঈশ্বর গো? তার সঙ্গে আমার দেখা হচ্ছে, আমি আমার জ্বালাই এইছি বলে ঈশ্বর পাঠিয়েছে। বাবু দেরি করে লাভ নেই, এই ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দাও। ঠিক বলেছিস মায়া, এছাড়ার উপায় নেই। দেখ বাবা, তোর ব্যাগ দেখবো, বাড়ি ঘর সব দেখবো, সারা জীবনের মধ্যে তোকে আমি অ্যারেস্ট করবো। তার আগে তুই আমার মেয়েটাকে বিয়ে কর। বড়বাবু তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে? আমার খোলের গল্প শুনলে তোমার চাপা অম্বল হবে, আর আমি তোমার মেয়েকে বিয়ে করব? বাবু আমি বিশাল বড় আসামি, আমি নিজের এ করে দিয়ে চলে এসেছি। বাবু তোমার হাতে পায়ে ধরেছি, আমার ছেড়ে দাও, না আমি পালাবো। ও ভাতার খাকি থামো, ইতিগন্ধে পুষ্পে নম, শুনলে আমার ইতিহাস, পাকা ধানে যাবে তোমার বাঁশ, আর অকারণে করো না পাগলামো। আমার এই বিপদে দিনে আমাকে অপমান করতে তোমার লজ্জা করছে না? না না, কথার কথা তাই বলছি, অপমান করিনি। বলি তুমি তো শিক্ষিত মেয়ে, সব কিছু জানো। যেমন হাজব্যান্ড মানে স্বামী, স্বামী মানে বর, আর বর মানে তো ভাতা। আর ভাতার কথার অর্থ হলো যে দায় ভার নেয় তাকে বলা হয় ভাতা। আমার নিজের দায়িত্ব নেওয়ার লোক নেই, কোথায় খাই কোথায় শুই তার ঠিক নেই, আর আমি তোমার দায়িত্ব নেবো, আমি পালাও। ভাতার খাকি থামো, ইতিগন্ধে পুষ্পে নম, শুনলে আমার ইতিহাস, পাকা ধানে যাবে তোমার বাস, অকারণে করো না পাগলামো। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতিগন্ধে পুষ্পে দেখ নন, তোর বাবার কথা শুনে আগুনে ঝাম মারিসনি, পুড়ে মরে যাবি, গা হাত পা খেলেই যাবে। ওরে আমার চেয়ে বাজে ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই। তাছাড়া আমার গায়ে অ্যালার্জির রোগ আছে, দুদিন পরে ছোঁয়াছুঁই হয়ে গেলে তোমারও মিশমিশ করবে, চুলকে দেওয়ার লোক পাবে না। ওই পশুপতি, তুই কাকে কি বলছিস? ঠিক বলছি বাবু, আমার নাম পশুপতি, এখন ওই পশুর মতো ব্যবহার করব। পশু কথার অর্থ হচ্ছে জানোয়ার, আর পতি কথার অর্থ হচ্ছে স্বামী। তা আমার মতো জন্তু জানোয়ার তোমার মেয়ের স্বামী হবো? আমার ছেড়ে দাও, আমি আসামি। আমার হারিয়ে গেছে পথ, তুমি ধরো আমার হাত। আমার জীবনটা বরবাদ, আমি যে কাটা ওস্তাদ। এই দেখ, তোদের দেখলে মনে হয় তোরা মানুষ না, বন মানুষ, যাকে বলে জাম্বুবান। হ্যাঁ ঠিক বলেছো, সবসময় বড় বড় জীবজন্তুর উপরে আমার ফেলে রাখবে। ওদের যেমন জ্ঞান নেই আর আমারও তেমন জ্ঞান নেই। যদি হয় বাবুর মেয়ের বর সমাজে তোর পাওয়ার, আমার বলে রো খাবো না কদবেলের আচার। এই রাস্কেল, বাবুর মেয়ে কদবেল? আচ্ছা না, ওনার নয় কদবেল বলা ভুল হয়ে গেছে, উনি নয় দিশি আমরা। এ ছেলেরা কে কোথায় আছি এই সুযোগে এসে কামড়া। আমার হারিয়ে গেছে পথ, তুমি ধরো আমার হাত। আমার জীবনটা বরবাদ, আমি যে কাটা ওস্তাদ। যদি হয় বাবুর মেয়ের বর সমাজে বাড়বে তোর পাওয়ার, আমার বলে রো খাবো না কদবেলের আচার। বেটার ধরলো মরণ রোগ লেগে গেলে তুলে নেবো চোখ, বেটার ধরলো মরণ রোগ লেগে গেলে তুলে নেবো চোখ, পুলিশ হলো ক্যান্সারে রেখে মো। স্যার আমি পালাবো। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতিগন্ধে পুষ্পে নম। এই বেটা, আমাকে চিনিস? আমি হচ্ছি তন্ময় সান্যাল, তন্ময় সান্যাল, থানার সব পুলিশের হেড। আমি মানুষকে বাঁচাতেও পারি আর মারতেও পারি। যেমন ক্যান্সার রুগীকে কেমো দিলে বাঁচে, আর সুস্থ রুগীকে কেমো দিলে মরে। মার যদি না খেতে চাস কথাটা মেনে নে। কি করি রে, এই বড়বাবু যেমন লেগেছে, বড়বাবুর মেয়ে তেমন লেগেছে, আর এই ভুঁদি দিয়েও তেমন লেগেছে। এই ঠেটা, আমি ভুঁদি? আচ্ছা না, তোমার নয় ভুল হয়েছে ভুঁদি বলা, তা তুমি খালি ঠেটা ঠেটা করছো কেন? পাঁঠা বলা যায় না? আমার সবসময় জীবজন্তুর উপরে ফেলে রাখবে, আমার নাম পশুপতি। আচ্ছা তোমার ভুঁদি বলা ভুল হচ্ছে, তুমি নয় মুটকি। মোটে 80 কিলো ওজন, এটা একটা মোটা বলে। কার কি বলতে হয় জানিস না? তোর মামাসির জ্ঞান আছে? কি হয়েছে? আমার মামাসি জ্ঞান নেই মানে কে মা আমি জানি না, কে মাসি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমার যখন জ্ঞান নেই মামাসির, কেন তোমরা বেকার আমার হাতে তুলে দিচ্ছে এই পিসি? বুঝে দেখো বোকা ছেলে, এ হলো লক্ষ্মী ভাগী মেয়ে। ও
ও তো জয়নগরের ম পালাবে 12 ভূতে খেয়ে। তার মানে ওরে নোনো, তুই খোলের গল্প বুঝিসনি, আমাকে বিয়ে করার জন্য আকপাক করছিস। আমি সেই রাক্ষসখালি থেকে একটা তালের পোড়া পিঠে এনেছিল, শালা তাই দেখে বাড়িতে ভোলা পিঁমড়ে কাঁড়ি হয়ে গেছে। আর এই নলেন গুড়ের ম মানে তোমাকে যদি বাড়ি নিয়ে যায় তাহলে তো লাল পিঁমড়ে জ্বালায় রাতে ঘুমাতে পারবো নি। আমার এমনই কপাল, বিয়েটা হলো যে বেকল। মাঠে হাঁটুর উপর জল, কোথায় খেলবো ধাপাস বল। ওই রাস্কেল, কন্যাদায় পড়েছি বলে ভাবিস না তোর সব বেয়াদবি মেনে নেবো। আজে বাজে কথা বলতে তোর লজ্জা করছে না? ঠিক বলছি বাবু, এইভাবে না বললে তোমাদের জ্ঞান ফিরবে না। আমি আমার জ্বালায় পুলিশের কাছে এড়ি যা, তোমরা খালি বিয়ে কর করছো কেন? দাদা, আমার নাম পশুপতি, এখন আমি পশুর মতো ব্যবহার করব। এদের সঙ্গে ভালো ব্যবহার করলে এরা আমার ভালো ছেলে ভাববে, চেপে ধরবে, বিপদের উপরে আরো বিপদ বেড়ে যাবে। এত বাজে ব্যবহার করব, বিয়ে দেওয়া দূরের কথা, গলায় যেন জুতোর মালাদার বাড়ির বাইরে বার করে দেয়। ভালো জন্য বলছি বাবু, আমার ছেড়ে দাও, রেগে গেলে কিন্তু জ্বালা বান মারবো। বুঝে দেখো বোকা ছেলে, এ হলো লক্ষ্মী ভাগিবে। ও তো জয়নগরের ম পালাবে 12 ভূতে খেয়ে। আমার এমনই কপাল, বিয়েটা হলো যে বেকল। মাঠে হাঁটুর উপর জল, কোথায় খেলবো ধাপাস বল। তোর কি লাগবে দাবি বল, আমাকে ভাবিস না দুর্বল। তোর কি লাগবে দাবি বল, আমাকে ভাবিস না দুর্বল। মেয়ের বিয়ে দেবো টাকা সমু। বাবু, আমার টাকা সুমো লাগবে না, আমি পালাও না। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষবে না। শুনলে আমার ইতিহাস, পাকাথানে যাবে তোমার বাঁশ, কারণে করো না পাগলাম। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষবে না। দেখো বসুমতী, আমার মেয়ের লজ্জা বাঁচানোর জন্য স্যার ছেড়ে দাও, চলে যাই। শেষবারের মতো তোমার হাতে ধরে বলছি, তোমার যা লাগবে সব দেবো। আমার মেয়ের শূন্য স্মৃতিতে এক চিলতে সিঁদুর তুলে দাও। এই বড় বাবুর জ্বালায় কি করি রে, গোলায় দড়ি দেবো না ফলি জল খাবো? পশুপতি, আমি তোমার মায়ের মতো, বাবুরা কেউ জানে না তোমার আসল পরিচয়। অচেনা অতিথির মতো বিপদ সংগ্রামে এসে যখন পড়েছো, পুরুষের দায়িত্ব পালন করো, কারণ আজ রাতে মেয়েটার যে একটা পুরুষের প্রয়োজন। আমি তোমার পায়ে ধরে বলছি, কাহা পুরুষের মতো পালিয়ে যাও না। শালা এ ভুঁদি দি তো পুরো উঠে পড়ে লেগেছে। দেখো, হ্যাঁ? তোমার শত দুর্ব্যবহারের পরেও হ্যাঁ। আমার মতে এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স, বাংলা ডিপ্লোমা করা কৃতি ছাত্রী। তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? আমি কি তোমার যোগ্য নই? ম্যাডাম, কেন এই অযোগ্য পুরুষটাকে বারবার তীর বেঁধা প্রশ্ন করে জর্জরিত করছো? তোমরা তো ভুল করে মরুভূমির কাছে জল চাইছো, তোমরা তো ভুল করে অমাবস্যার কাছে আলো চাইছো। এই দিগ্ভ্রান্ত পৃথিবীর বিভ্রান্ত মানুষটার মন থেকে স্বপ্নের দ্বীপটা যে নিজে হাতে নিভিয়ে দিয়েছে ম্যাডাম, আমার জীবনটা আজ শুধু আধার, শুধু আধার, শুধু আধার। আমি দেবো তোমার জীবনের খুশির জোয়ার। কথা দিলাম, তোমার সব অপরাধ মুক্ত করে দেবো। আমার ফুলের মতন মেয়ের গলায় তোমার অজানা ফুলের মালাটা পরিয়ে দিয়ে আমাকে শান্তি দাও। ওই ভাইয়া, ধর একে জোর করে নিয়ে যাবে। স্যার, আমার নাম পশুপতি। যা করবে ভেবে চিনতে, নইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। সবাই পটল খায়, কেউ কি জানে ওই পটলের মূল খেলে মানুষ মারা যায়? জেনে শুনে যখন বিষ পান করবেন, ঠিক আছে, তাহলে আমার গলায় মালা দেওয়ার আগে আপনার মেয়েকে বলুন আমার এই ব্যাগটা একটু খুলে দেখতে। নিশ্চয়ই দেখবো। মন থেকে যখন তোমায় বর বলে মেনে নিয়েছি, এই ব্যাগ কেন, তোমায় থেকে আমার কেউ পর করতে পারবে না। এই তোমার গলায় দিলাম আমার বিয়ের মালা। এইবার এই ব্যাগ খুলে দেখবো এই ব্যাগের মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের কোন জ্বালা। কি এটা মহিলার কাটা মুন্ডু কেমন নৃশংস ভাবে একে খুন করেছে? বাপি, অপরাধী যেই হোক না কেন, আমি চাই আইন যেন তাকে ফাঁসি দেয়। বলো বলো, এর মুন্ডুটা কেটেছে কে? ওই চল্লা, কেন ওইভাবে এই মেয়েটাকে কেটেছিস? এটা কে? ওটা যে আমার স্ত্রী প্রতিমা। ম্যাডাম, একে এভাবে মাটিতে ফেলে দেবে না ম্যাডাম।
আমি যেকে বড় ভালোবাসি ম্যাডাম। ভালোবাসা? এ কেমন ভালোবাসা? কি অপরাধ করেছিল ও? কেন কেন কিভাবে শেষ করে দিলে? ও যে পর পুরুষের প্রেমে পড়েছিল, ও যে আমার ভালোবাসার অসম্মান করেছিল, আমার সরলতার সুযোগ নিয়ে পরকীয়ায় মত্ত হয়ে প্রতিমাতার পবিত্র দেবীর মতো দেহটাকে পরের কাছে বিলিয়ে দিয়েছিল। এ দৃশ্য নিজে চোখে দেখার পর এই মূর্খ অশিক্ষিত অবুঝ বোকা স্বামীটার মাথায় আগুন জ্বলে গেছিল গো ম্যাডাম, আগুন জ্বলে গেছিল। তাই তো শুধু ওকে নয়, এই সমাজের সমস্ত নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমি শনিদেবের মতো ক্রোধ ভরা দৃষ্টি দিয়ে ওই মহাপাপী কলঙ্কিনী বধূকে শিরচ্ছেদ করেছি। কামিং স্যার, কামিং। আমাকে অ্যারেস্ট করুন স্যার, প্লিজ স্যার। আমি মহাপাপী স্যার, আপনি আমায় শাস্তি দেন স্যার, আপনি আমায় শাস্তি দেন, শাস্তি দেন, শাস্তি দেন। পাপিয়া, তোর হাতের শাখা সিঁদুর সিঁদুর দিয়েও আমি বাবা হয়ে কেড়ে নিলাম। আমি যে আইনের দাস, আইন মেনে চলাই আমার কাজ। ইউ আর আন্ডার। পশুপতি, ভয় পেও না, তুমি আইন হাতে তুলে নিয়েছো। এটাই তোমার ভুল। সবাই তোমার ভুল বুঝলেও আমি তোমায় ভুল বুঝবো না। এই বধূ বেশে সারা জীবন জেলের কেটে অপেক্ষা করব। যেদিন তুমি মুক্তি পাবে, তোমার আধার জীবনে আবার আমি আলো দেব। ভুল করছো ম্যাডাম, ভুল করছো। কেন মিথ্যে জন্তু জানোয়ারের প্রণয় বন্দী হয়ে নিজেকে শেষ করতে চাইছো? আমি যে এই মানুষের ভিড়ে মিশে থাকা এক অমানুষ ম্যাডাম। কেন ভুল করে অমানুষটার গলায় মালা দিলে ম্যাডাম? ভুলে যাও, ভুলে যাও ম্যাডাম, আমাকে ভুলে যাও। কারণ অপরাধের জন্য আইন যদি আমাকে ফাঁসি দেয়, জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। হৃদয়ে চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো নিজে তারিতাম। হৃদয়ে চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো নিজে তারিতাম। আমি যে অসহায়, আমারই অপরাধ, আমি যে অসহায়, আমারই অপরাধ। পারো তো ক্ষমা করে দিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে